এটা দেখতে যতটা কমপ্লেক্স লাগছে না, এটা অতটাও না। আর আমার ভিডিও দেখার পর এটা যে কেউ ইজিলি বানাতে পারবে। ওয়েট, ভিডিওটা শুরু করার আগে আমি আমার নিজের ইন্ট্রোটা দিয়ে দিই। আমি তুষার, আপনারা দেখছেন তুষার আর্ট। আর এখন টেবিলের উপর নজর রাখা যায়। আমি অ্যান্টম্যান আর ক্যাং এর ছবি সেম সাইজের দুটো পেপারের উপর ড্র করেছি। এখানে আমি বলতে চাই যারা ছবি ড্র করতে পারো না তারাও এরকম ডবল ছবি করতে পারো। জাস্ট তোমাদের দুটো সেম সাইজের ছবি প্রিন্ট আউট করে আনতে হবে। আর ছবিটা যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করবে, ডিটেল যতটা কম হয়। এবার প্রত্যেকটা ছবিকে 10টা ভাগে ভাগ করতে হবে লম্বালম্বি ভাবে। আমার ছবি 21 সেন্টিমিটার চওড়া, তো আমি যদি 10 দিয়ে ডিভাইড করি তো প্রত্যেকটা পিস আসবে 2.1 সেন্টিমিটার করে। তো আমি পেন্সিল দিয়ে সবকটাকে মার্কিং করে নিলাম, তারপর নাইফ দিয়ে প্রত্যেকটাকে স্লাইস করলাম। দুটো ছবি কেটে নেওয়ার পর ওইগুলোকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন আমাদের বানাতে হবে ফ্রেমটাকে। তো তার জন্য আমি ইউজ করবো চার্ট পেপার। তো এখানে চার্ট পেপারকে তোমরা কিভাবে কাট করবে, ছবির লম্বা তো সেম আছে, তো আর চওড়াটা তোমরা ডবল করে নেবে। এখানে যেরকম আমার হচ্ছে 21 সেন্টিমিটার, তো আমি ডবল করে নিয়েছি 42 সেন্টিমিটার করে নিয়েছি, কারণ আমরা দুটো ছবি পাশাপাশি রাখতে চলেছি। এখন আমাদের করতে হবে কি, আমরা যে পেপার কাটিং এর সময় যে মার্কিং করেছিলাম না, সেম গ্যাপে আমরা চার্ট পেপারে বোথ সাইডে মার্ক করব। মার্কিং হয়ে গেলে তারপর আমরা কি করব, নাইফ নিয়ে হালকা হাতে মার্কিং বরাবর কাট করা শুরু করবে। এতটা প্রেসার দিয়ে করবো না যাতে কাট পেপারটা কেটে যায়। এটা করছি কারণ এই কাট বরাবর আমরা চার্ট পেপারটাকে জিগজ্যাগ ভাবে ফোল্ড করব। চার্ট পেপার পুরো ফোল্ড করা হয়ে গেলে আবার ওটাকে ফ্ল্যাট করে নেব। যে কাট করা পিসগুলো রেখেছিলাম আমাদের ছবির, সেগুলোকে আমরা এর উপর লাগানো স্টার্ট করব। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে কোনটার পর কোন ছবিটা বসাবো। এর জন্য মাথা খারাপ করার দরকার নেই, আমি যেভাবে করেছি স্টেপগুলো দেখো, তোমরা ইজিলি করতে পারবে। এবার আমি কি করছি, একটা ছবির একটা স্লাইস লাগালাম, তারপর আমি সেকেন্ড ছবির একটা স্লাইস লাগাবো, দেন ফার্স্ট ছবির সেকেন্ড স্লাইসটা লাগালাম, দেন সেকেন্ড ছবির সেকেন্ড স্লাইসটা লাগাবো। এইভাবে পুরোটাকে আমি কমপ্লিট করেছি। আই হোপ তোমরাও এটাকে আর গোলাবে না এতটা সিম্পল ভাবে দেখিয়ে দেওয়ার পর। আমি এখানে গামস্টিক ইউজ করেছি। আমি সাজেস্ট করবো তোমরাও গামস্টিকই ইউজ করো, কারণ এতগুলো পেপার কাটিং ওখানে পরপর লাগানো, তুমি যদি নর্মাল গাম ইউজ করো অনেকটা মেসি হয়ে যাবে। তার থেকে বেস্ট হচ্ছে এটা ইউজ করো। সবকটা স্লাইস আটকে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে গামটাকে ড্রাই হয়ে যাওয়ার জন্য, দেন আবার ওই চার্ট পেপারটাকে যেভাবে আমি ফোল্ড করেছিলাম সেইভাবে ফোল্ড করা স্টার্ট করবো। ব্যাস, আমাদের ছবি রেডি। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে যাও। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আমি আসবো আবার এরকম ভিডিও নিয়ে।